আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কম সময়ে সহজে কিভাবে পাস্তা বানানো যায়। কারণ নর্মালি হচ্ছে পাস্তা বানাতে গেলে অনেক সময় লাগে, আলাদা করে ক্রিম তৈরি করতে হয়, আলাদা করে পাস্তা সিদ্ধ করতে হয়, আলাদা করে যে স্টাফিংগুলো দিব সেগুলো তৈরি করতে হয়। কিন্তু আমি এখন যেভাবে বানাবো সেভাবে হচ্ছে কোনো ঝামেলা নাই, একদম ফাঁকিবাজি রেসিপি, কিন্তু খেতে স্বাদ কিন্তু কম হয় না। সব কিছু আজকে দেখাবো কিভাবে ঝটপটে পাস্তা বানাই। পাস্তা বানানোর জন্য যা যা নিচ্ছি সেগুলো আপনাদেরকে আগে দেখাই। শুরুতেই আমি কিছু সসেস নিয়েছি, কারণ বাসায় চিকেন নেই, আর চিকেন দিয়ে করতে গেলে সময় লাগবে। সো বাসায় যে ফ্রোজেন সসেজগুলো থাকে ওগুলো নিলে আপনার হচ্ছে সহজে কাজ হয়ে যাবে। এই যে দেখেন, পাস্তা নেই, পাস্তা আনতে বলেছি। আমরা নর্মালি পেনি পাস্তাটা খাই, এখন দেখি যে ম্যাকারনি নিয়ে আসছে, তো কিছু করার নাই, ও খেতে চেয়েছে, এখন আমাকে এই ম্যাকারনি পাস্তার মতো করে বানিয়ে দিতে হবে। আমি পুরোটা দিব না, হাফ ম্যাকারনি দিব। এক পাশে আমি এখানে গরম পানি বসিয়েছি, তাহলে দ্রুত হয়ে যাবে। এক পাশে হচ্ছে পাত্রের এক পাশে আমি এখন দেখেন পাস্তাগুলো বসালাম, এই সসেজগুলো দিয়ে দিলাম। একটু আদা রসুন কুচি করা থাকলেও চলে, কুচি না থাকলে আপনি হচ্ছে আদা রসুন পেস্টও দিতে পারেন। আমি একটু অলিভ অয়েল দিব। এরপর এটার সাথে যেই মশলাটা আছে সেই মশলাটা অবশ্য আমি একটু পরে দিব। আমি এখানে এখন যে গরম পানিটা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিব। যতটুকু পানি আপনার হচ্ছে এই পাস্তাটা সিদ্ধ হতে লাগে ততটুকু পানি আমি এখানে দিব। তো আমি হচ্ছে গুঁড়া দুধটা এটার সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। আমি এগুলো দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন হচ্ছে একে একে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। নর্মালি এটার সাথে আমি ক্যাপসিকাম, তারপরে হচ্ছে গাজর এবং হচ্ছে যে মাশরুমটা থাকে সেটা অ্যাড করি। এটার সাথে আমি সয়া সস দিয়েছি। আমার ছেলে বলছে আজকে সে কোনো ধরনের ভেজিটেবলস দিলে খাবে না, তো আমি শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। বাসায় যেই ধরনের সস থাকে আমি চেষ্টা করি সবই কিছু কিছু দিতে, মানে অত রুলস ফলো করে আমার খাবার বানানো হয় না। আমার হাতের কাছে যা থাকে আমি ওটা দিয়ে বানাই ফেলি। টমেটো সস দিচ্ছি। একটু লবণ দিব এটার সাথে। এটা মোটামুটি বলক চলে আসছে। আমি এখানে হচ্ছে যে ম্যাকারনির সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আলাদা করে সসটা করছি না, তাই আমি ফ্লাওয়ারটা এখানেই দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিলাম। এটার সাথে ফ্লাওয়ারটা হবে এবং এই পাস্তাটাকে ওটা একটু, যে সসটা যেরকম গ্রেভি করে এই ফ্লাওয়ারটা গ্রেভি করবে। আমার এখানে এখনো কিছু জিনিস দেওয়া বাকি আছে। আমি ইয়েটা এখনো দেই নাই, গোলমরিচটা দিয়ে দিচ্ছি এখন। গোলমরিচটা বেশি দিলেই আমার ভালো লাগে। আমি একটু অরিগানো দিব এখানে, চিলি ফ্লেক্স দিব, দেখি ওগুলো খুঁজে পাই কিনা। পাস্তাটা অনেকটা গ্রেভি হয়ে আসছে, আমি একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আমি আমার ছেলে আমরা দুজনে খুব ঝাল খেতে পছন্দ করি, স্পাইসি জিনিস আমার খুব ভালো লাগে। এটা প্রায় হয়ে আসছে, কালারটাও বেশ বেশ সুন্দর আসছে। আপনাদেরকে একটু দেখাই। আমি এখানে কিছু চিজ দিয়ে দিব, স্লাইস যে চিজগুলো আছে পাওয়া যায় ওগুলো কয়েকটা দিয়ে দিব, তাহলে জিনিসটা অনেক বেশি চিজি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। 2-3টা চিজের স্লাইস দিয়ে দিবে এখানে। আমি একটু সুগার দিব, সুগারটা দিলে এটা টেস্টটা আর একটু ভালো আসবে। সামান্য একটু দিবে, এই যে হাফ টিস্পুন ইজ এনাফ।
হয়ে আসছে, আমি একটু সল্টটা টেস্ট করি। একটু সল্ট লাগবে, সামান্য একটু সল্ট দেবো। দেখেন এটা কতটা ইয়ামি লাগতেছে চিজটা। খাবারটা প্রায় হয়ে গেছে। আমি এখন নামাই ফেলবো। একটু এরকম একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। এই অবস্থায় আপনি কিন্তু এটাকে চাইলে ওভেন বেকড যে পাস্তা হয় এটা বানায় ফেলতে পারেন। এই পাস্তাটা দিয়ে উপরে হচ্ছে চিজটা দিয়ে দিবেন, দিয়ে ওভেনে আপনি 5 মিনিট প্রি হিট করে রেখে পরে 15 থেকে 20 মিনিটে ওভেনে দিলে এটা ওভেন বেকড পাস্তা হয়ে যাবে। লুক, ইট লুকস গ্রেট। আপনারা কি পাস্তাটার টেস্ট জানতে চান? আমি দেখাই এটা কতটা ডিলিশিয়াস দেখা যাচ্ছে, এবং জাস্ট একটা খেয়ে দেখাই। এটা অনেক মজা। বাইরের যে কোনো রেস্টুরেন্টের পাস্তার চেয়ে এটার টেস্ট কোনো অংশ কম না। প্লিজ ট্রাই অ্যাট হোম। আমার ছেলে ফ্যান। আগে আমি অনেক ঝামেলা করে বানাইতাম, কিন্তু এই শর্টকাট বানানোর পরে দেখলাম যে ওটার এটার মধ্যে খুব বেশি ফারাক নাই। এরপর থেকে এভাবে বানানো স্টার্ট করছে। আল্লাহ হাফেজ।